নতুন ভিডিওতে সকলকেই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। যারা টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টিচার এলিজিবিলিটি টেস্টে অংশগ্রহণ করেন তাদের ক্ষেত্রে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা জানেন অনেক টালবাহানার পর 2022 প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি দিয়েছিল। তার পরীক্ষা হয়ে গেছে এবং তার ফল প্রকাশ হয়ে গেছে। এখন সকলেরই মনে একটি প্রশ্ন, ফল তো প্রকাশ হলো, তাহলে কবে ইন্টারভিউ হবে? কে কে ইন্টারভিউ দিচ্ছেন তাদের মনে কিন্তু এটাই বিশাল বড় একটি প্রশ্ন। তাছাড়া মেরিট কেমন করে তৈরি হবে এবং যারা টেটে সফল হতে পাননি তাদের কিন্তু একটি মনে বড় প্রশ্ন হয়ে উঠেছে যে নতুন টেট কবে হবে। এই সমস্ত প্রশ্নের ওপর ভিত্তি করেই আজকে আমার এই ভিডিওটি বানানো। তবে আশা করছি আপনাদের ইনফরমেশনগুলো শুনে খুবই ভালো লাগবে। বেসিক্যালি যারা টেট পাস করে অধীর আগ্রহ করে বসে আছেন যে নতুন টেট কবে হবে, বা যারা 2014, 2017 টেট পাস করে তাদের যে ইন্টারভিউ প্রক্রিয়া হচ্ছে, তাদের ইন্টারভিউ অনেকেই দিচ্ছেন এবং তারা অনেকেই হয়তো জানেন না মেরিটগুলো কেমন করে তৈরি হবে। আপনারা সকলেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে প্রাথমিক শিক্ষকের ইন্টারভিউ নিয়ে মেরিট তৈরি করে, মূলত কিন্তু 50 মার্কসের উপর সেই মেরিটটি তৈরি করা হয়। মানে বিগত যেটা রুলস রয়েছে, তো এবারও এই রুলসটি ফলো করে মেরিট তৈরি করা হবে। আপনারা স্ক্রিনে একটু দেখে নেন, একটু দেখতে পারবেন এই 50 মার্কসটা কীভাবে বিভক্ত করা হয়েছে। শুধু টেটে 100, 110, 120 এরকম পেলেই যে মেরিট লিস্টে আপনারা নিযুক্ত হতে পারবেন সেরকম কিন্তু ব্যাপারটা নয়। টেটের জন্য কিন্তু বরাদ্দ 5 মার্কস, অর্থাৎ যারা 150তে 150 পাবেন অর্থাৎ 100%, তারাই কিন্তু 5 মার্কস পারবেন। যারা 80% অর্থাৎ 120 যার মার্কস পাবেন তারা কিন্তু 4 পাবেন, অর্থাৎ 5-এর 80%, সেটা ক্যালকুলেশন করলে 4 আসে। যারা 60% অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য 60% পেলে তারা পাস হয়ে যায়, 60% পেলে অর্থাৎ 90 মার্কস পেলে তারা কিন্তু 3 মার্কস পাবেন। তাহলে আপনারা বুঝেই যেতে পারবেন যে এই মেরিটটি কেমন করে তৈরি হয়, তার আমি কিন্তু পার্ট করে আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, প্রথমেই দেওয়া আছে মাধ্যমিক পাস আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইট ইজ ইকুইভ্যালেন্ট। যারা মাধ্যমিক পাস করছেন এবং একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সকলেই পেয়েছেন, কেউ 60, কেউ 70, কেউ 80, তাদের জন্য কিন্তু 5 মার্কস বরাদ্দ। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এই যে 5 মার্কসটা রয়েছে সেটা ক্যালকুলেশনটা কেমন করে হবে। অর্থাৎ যারা মাধ্যমিকে যত পার্সেন্ট পেয়েছেন সেই পার্সেন্টেজটা 5-এর হবে, অর্থাৎ 5 ইন্টু, কেউ ধরুন 60%, তাহলে 5 ইন্টু 60%, অর্থাৎ 5-এর 60%, 5-এর 60% কী হচ্ছে ক্যালকুলেশন দেখা যাবে 3 হচ্ছে। এইভাবে মার্কসগুলো হবে। সেকেন্ড ওয়ান কী আছে, হায়ার সেকেন্ডারি পাস আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, এর জন্য বরাদ্দ 10 মার্কস। একইভাবে এই 10-এর যে যত পার্সেন্টেজ পেয়েছেন সেইভাবে হবে। ট্রেনিং অ্যান্ড স্পেসিফিক বাই এনসিটির গাইডলাইনে যেই সমস্ত ট্রেনিং প্রাপ্তরা টেটের জন্য উপযুক্ত তাদের জন্য আছে 15 মার্কস, অর্থাৎ ট্রেনিংয়ে যারা যত পার্সেন্টেজ পেয়েছেন, ধরুন কেউ 80% পেয়েছেন, তাহলে 15-এর 80% সে কিন্তু পাবে। এইভাবে নাম্বারগুলো আপনারা ঘরে বের করে দেখতে পারবেন কে কত পাচ্ছেন। টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট, যার জন্য 5 মার্কস। যে এইভাবে একই, যে যত পার্সেন্ট সেটা পার্সেন্টেজ করে 150 পার্সেন্টেজ করে
তার 5-এর অত পার্সেন্ট বের করে নিন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য আছে 5। আমি এই সম্বন্ধে একটু বলবো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে কী কী রয়েছে। ভাইবা, ভয়েস অর ইন্টারভিউ রয়েছে 5, আর অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড টিচিং এক্সপিরিয়েন্স অফ প্যারা টিচার, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট হবে 5। কিন্তু এখানে একটি বলে রাখার বিষয় যে যারা ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের আন্ডারে যারা প্যারা টিচারের চাকরি করছেন প্রাইমারি বোর্ডের আন্ডারে, অর্থাৎ প্রাথমিক শিক্ষকতার, এটা নিয়ে একটা কেসও চলছে, যারা হায়ার সেকেন্ডারিতে রয়েছে অর্থাৎ আপার প্রাইমারি রয়েছে, তারাও কিন্তু অনেকেই প্যারা টিচার আছে, তাদের জন্য বরাদ্দ হলো 5। তাতে কিন্তু আবার অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে না, সেটার একটু ক্রাইটেরিয়া রয়েছে, আমি বলে দিচ্ছি আপনাদের। দেখুন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যে কোনো একটা থাকলে 5 পেয়ে যাবেন, সেরকম কিন্তু নয়। এখানে 5টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, যার যে কয়টা থাকবে তার জন্য প্রতিটির জন্য 1 নম্বর করে। অর্থাৎ কেউর হয়তো আছে গেমস অ্যান্ড স্পোর্ট, এই দুটোর এটা থাকলে পরে 1 নাম্বার। ন্যাশনাল ক্যাডেট ক্রপস, যেটা আপনার এনসিসি বলা হয়, এর জন্য 1 নাম্বার। আর্টস অ্যান্ড লিটারেচারের জন্য 1 নাম্বার। পারফর্মিং আর্টস অ্যান্ড ড্রামার জন্য 1 নাম্বার। মিউজিক 1 নাম্বার। এই টোটালে 5টি ক্যাটাগরিতে জন্য প্রতিটির জন্য 1টি করে 1 নাম্বার রয়েছে, অর্থাৎ সর্বমোট 5 নাম্বার। অর্থাৎ কেউ যদি দুটোই থাকে সে 2 নম্বর পাবে, একটা থাকলে যে 5 নাম্বার পাবে সেরকম কিন্তু নয়। এটা অনেকেই বলে থাকে, এটা ভুল বার্তা, কিন্তু সঠিক বিষয়টি হলো একটি পার্টের জন্য 1 নাম্বার করে দেওয়া হয়ে থাকে। পরবর্তীকালে আপনি এই যে প্যারা টিচারটা বলা হলো, অ্যাপটিটিউড যারা ফ্রেশার্স তারা দিবে, কিন্তু প্যারা টিচার্সের জন্য কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, ফর টিচিং এক্সপিরিয়েন্স অফ প্যারা টিচার, ফার্স্ট ওয়ান এক্সপিরিয়েন্স অ্যাবাভ 10 ইয়ার্স অর, অর্থাৎ 10 বছর বা 10 বছরের যদি বেশি হয় তারা কিন্তু 5-এ 5 পাবে। এক্সপিরিয়েন্স অ্যাবাভ 8 ইয়ার্স অ্যান্ড বিলো 10 ইয়ার্স 4 মার্কস। এক্সপিরিয়েন্স অ্যাবাভ 6 ইয়ার্স অ্যান্ড বিলো 8 ইয়ার্স 3 মার্কস। এক্সপিরিয়েন্স অ্যাবাভ 4 ইয়ার্স অ্যান্ড বিলো 6 ইয়ার্স 2 মার্কস। এক্সপিরিয়েন্স বিলো 4 ইয়ার 1 মার্কস, অর্থাৎ 4-এর নিচে যাদের হচ্ছে 1 মার্কস পাবে। তাহলে আপনারা কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু স্পষ্ট হয়ে গেল এই মেরিট তৈরি করার বিষয়টি। আউট অফ 50-র মধ্যে দেখবেন যে যত পাচ্ছেন সেরকম। তাহলে আপনাদের কিন্তু সকলকে মনে রাখতে হবে, টেটে 110 105 পেলেও হয়তো দেখবেন কেউ 90 পেয়ে চাকরি পেয়ে যাচ্ছে, কেউ 101 পেয়েও পাচ্ছে না। কারণটা হলো এখানেই, অর্থাৎ যে ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্টে যে 10 মার্কসটা আছে তার জন্য কিন্তু সকলকেই কিন্তু ভালো করে দিতে হবে। এখানেই কিন্তু নাম্বারটা স্কোরিং করাটা মানে করা যায়, করে সেখান থেকেই কিন্তু মেরিট লিস্টে পৌঁছে যাওয়া যাবে। টেটের জন্য কিন্তু 5 মার্কস, অর্থাৎ 60 এবং 80% ডিফারেন্স হলো 1 মার্কস, কেননা ওই টেস্টটা অনেক কম করে দিয়েছে। আশা করি পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে সরকার অনেকটা ভাববে। শোনা যাচ্ছে হাইকোর্টের নির্দেশে একটি কমিটি তৈরি করা হয়েছে, সেখান থেকে নাকি নতুন একটা প্যাটার্ন তৈরি করা হবে। আমরা তাকিয়ে থাকবো কবে সেই ব্যাপারটা আমাদের সামনে চলে আসে। আর শেষ প্রশ্নটা হলো যে নতুন টেট কবে হবে? যারা এবার অকৃতকার্য হয়েছেন তাদেরকে বলবো আপনারা দেরি করবেন না, এখন থেকেই লেগে পড়ুন। পর্ষদের যে ভাবমূর্তি এখন দেখা যাচ্ছে, আশা করা যাচ্ছে পুজোর পরই নতুন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে। আর আপনারা এবার দেখতেই পেরেছেন বিজ্ঞপ্তি প্রকাশের কিছুদিনের মাথায় সিলেবাস প্রকাশ করে দিয়েছে এবং তার 1 মাসের মাথায় এক্সাম নিয়েছে। তো প্রিপারেশনের কিন্তু সময়টা অনেকটাই কম দিয়েছিল, তাই এবার আর দেরি নয়, কেননা বিজ্ঞপ্তি প্রকাশের কিছুদিনের মধ্যেই কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করিয়ে নেবে, অর্থাৎ পরীক্ষা কিন্তু নিয়ে নেবে। আমরা সকলে তাকিয়ে থাকবো এটাই যেন হয়, খুবই তাড়াতাড়ি সমস্ত প্রসিডিউরটা যেন মেনটেন করা হয়ে থাকে। তাহলে যারা ফ্রেশার্স আছে তাদের কিন্তু অনেক সুবিধে হবে, আবার টেটে বসে আবার সফল হওয়া যেতে পারে।
এই সমস্তর উপরই ভিডিওটা তৈরি করা। আশা করি আপনাদের সমস্ত বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা এসে গেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন অর্থাৎ চ্যানেলকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পেতে। আরও গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি হবে, সেগুলো আপনাদের মধ্যে আমরা ছড়িয়ে দেব আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, আশা করি ভিডিওটি সকলে ভালো লাগবে। জয় হিন্দ।